এবং ম্যাক্সিমাম গতকালকে একটি ভিআইপি মেম্বার প্রফিট করেছে $3,500 প্রফিট করেছে। তো ভিআইপি চ্যানেলে যারা আছেন তাদের জন্য এটা অনেক বড় ধরনের একটা সুযোগ। আমি যদিও 20 থেকে আমি 52,000 পর্যন্ত করতে পারিনি, আমি সর্বোচ্চ 10,000 11,000 পর্যন্ত করেছিলাম। তো এরপর আমি আবারও নতুন করে এটা টার্গেট নেব যে তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে গোল্ড মার্কেটের একটি স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। কোন পজিশনে গত দিনে আমি যে সিগন্যালটি শেয়ার করেছিলাম সেই সিগন্যাল কোন পজিশন থেকে আমি সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন বা বোঝেন তাহলে আপনি নিজেই হয়তো ওইভাবে ট্রেডিং করতে পারবেন। তো ফরেক্স বাংলা চ্যানেলে যতগুলো ভিডিও আছে এখানে দেখুন, এখানে প্রায় 395টি ভিডিও আছে। তো এতগুলো ভিডিও এখানে আপলোড করা আছে। কেউ যদি একদম বেসিক লেভেল থেকে যদি শিখতে চায় তাহলে প্রথমে যেই ভিডিওগুলো আপলোড করেছিলাম ফরেক্স কি থেকে শুরু করে এবং এখন একদম প্রিমিয়াম পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখলে আপনারা একদম ফরেক্স সম্পর্কে A to Z আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আর ফরেক্সে পেইড কোর্সের জন্য অনেকেই টেক্সট করে, তো আমি কোনো পেইড কোনো কোর্স করাই না। যারা ফরেক্স থেকে ভালো টাকা ট্রেডিং করে ইনকাম করতে পারে তাদের অ্যাকচুয়ালি পেইড কোনো কোর্স করানোর কোনো প্রয়োজন হয় না, আর আমার ওইরকম কোনো সময়ও নেই। যা আছে সম্পূর্ণ ফরেক্স বাংলা চ্যানেলে ফ্রিতে। এখানে দেখুন অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। লাস্ট যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কোন কোন পজিশনগুলোতে ট্রেডিং করলে, কোন কোন পজিশনগুলোতে এন্ট্রি নিলে আপনাদের প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে। এবং ভিআইপি চ্যানেলে যেই সিগন্যালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেই সিগন্যালগুলো ম্যাক্সিমাম সিগন্যালগুলো কিন্তু টেক প্রফিট হিট করে। এবং আমাদের ভিআইপি চ্যানেলে $100 মতো প্রফিটের টার্গেট থাকে। যেমন ধরুন যেমন এই যে এখানে যে ফরেক্স বাংলা যে পাবলিক যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে সিগন্যাল যারা ট্যালেন্ট আছেন তারা হয়তো এই সিগন্যাল অনুযায়ী এন্ট্রি নিয়েছেন। যেমন ধরুন এখানে গোল্ড সেল নাও 62 এবং 64, মানে 23-62 থেকে 23-64তে আপনাদের এন্ট্রি দিতে হবে, সেল এন্ট্রি। এবং এসএল এবং টিপিটি দিয়েছিলাম ভিআইপি চ্যানেলে। এবং ভিআইপি চ্যানেলে যে এসএলটিপিটা ছিল সেটি পরে আমি আপনাদেরকে স্ক্রিনশট শেয়ার করেছি। যেমন এখানে দেখুন 2360, 2358, 2355 এবং 2350, আর টিপি ছিল ওপেন। তো টিপি ওপেনটা এই জন্যই ছিল যে মার্কেট আরও ডাউন হবে এবং হিউজ পরিমাণ মার্কেট ডাউন হবে। তো এই অনুযায়ী ভিআইপি চ্যানেলে যারা মেম্বার আছেন তারা সবগুলো মেম্বারই খুব ভালো একটা প্রফিট করেছে। এবং ম্যাক্সিমাম গতকালকে একটি ভিআইপি মেম্বার প্রফিট করেছে $3,500 প্রফিট করেছে। তো এটা কিন্তু কম না, এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। তো আমাদের ভিআইপি চ্যানেলে প্রতিদিন $100 করে প্রফিটের টার্গেট থাকে। তো $100 করে প্রফিট হলেই কিন্তু ট্রেড ক্লোজ করে দেওয়া হয়। যেমন ধরুন আমি এখানে গতকালকে আমি প্রফিট করেছি অনলি $147। তো এটি করার পরে আর কোনো এন্ট্রি নেইনি, আমি প্রফিট করে বের হয়ে চলে আসছি, মার্কেটে আর ঢুকি নেই। তো এই ভিডিওটি পাবলিশ করার পর আমি সেন্টিমেন্টাল সম্পর্কে কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেটি এই ভিডিওর পরে আমি আলোচনা করব। তো চলুন তাহলে দেখি আমি যে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা ছিল সেল এন্ট্রি 62 এবং 64, এটি কেন কি কারণে আমি দিয়েছিলাম সেটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড মার্কেট, এখানে মূলত উপর থেকে দেখুন এই যে লাস্ট একটা রেজিস্ট্যান্স ছিল সেটি ছিল হচ্ছে 2378 রেজিস্ট্যান্স ছিল, এবং তার নিচে একটা রেজিস্ট্যান্স ছিল 2376। এক কথায় আমি 2378টা আমি ধরেছিলাম। এখানে আমি 2375 আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যেমন এখান থেকে দেখুন একটা লাইন টেনেছি, এখান থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু খেয়াল করবেন ভিডিওটি, একদম লাইন টেনেছি, সেই লাইনের উপরে ছিল হচ্ছে 2375। যাই হোক লাইনের কাছাকাছি ছিল, এই পজিশনে ছিল। তো এত দূর পর্যন্ত মার্কেট আসার চান্সটি অনেক কম ছিল, তারপরে আমি ওটাই দিয়েছি। তো এরপরে দেখুন এখানে একটি সাপোর্ট ছিল, যে সাপোর্টটি আমি এর আগেও আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে গোল্ড মার্কেট যে কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স সেটাকে হিট করে সামান্য একটু সে উপরে যায়, উপরে গিয়ে তারপরে কিন্তু সে ডাউনে চলে আসে। তো এখানে দেখুন একদম 65তে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, সেই 65 থেকে রেজিস্ট্যান্স থেকে মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসছে। আর সবচেয়ে বড় একটা মজার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই যে 15 মিনিট অনুযায়ী, আমি যদিও এই সেটআপটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা যারা আগের যে ভিডিওটি আছে সেটি দেখেছেন যারা, তারা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই যে এখানে দেখুন মাঝখানে দেখুন একটা ক্রসিং হয়েছে, এই পজিশনে 5 মিনিটে যখন আমি দেখেছি দেখুন এখানে একটা ক্রসিং হয়েছে, মানে মার্কেট ডাউনে আসার চান্সটা অনেক বেশি হয়ে আছে। এখানে দেখুন একটা খোঁচাখুচি করছে মার্কেট, এই যে গ্রিন কালারটা একদম রেড কালারটাকে পার করে ইয়েলো কালারটাকে পার করে কিন্তু নিচের দিকে চলে আসছে। এবং এই যে নিচের দিকে যে চলে আসছে, এই নিচের দিকে আসার কারণে এখানে মার্কেটটি দুর্বল হয়েছে এবং এখান থেকে ডাউন হওয়ার চান্সটা অনেক বেশি ছিল।
এবং প্রত্যেকটি ক্যান্ডেল দেখুন এখান থেকে গ্রিন কালারে যখনই বাড়ি খাচ্ছে তখনই মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এই কারণে আমি এখানে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এবং এখানে আরেকটা বিষয় এখানে দেখুন, এই যে এখান থেকে মার্কেট যখন উপরে যায়, উপরে যাওয়ার পরে এইটাকে কিন্তু আর নেক্সট টাইমে কিন্তু আর পার করে নাই, যার কারণে মার্কেট এই মাঝখান থেকেই মার্কেট এখান থেকে নিচের দিকে চলে আসছে। এবং এখানে 15 মিনিট অনুযায়ী যদি আমরা ক্যান্ডেল দেখি সেই ক্ষেত্রেও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রসিং হয়েছে, মার্কেট ডাউনের দিকে আসার কারণ কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে আবারও মার্কেট এই যে 200 এমএ যেটা ছিল, এই 200 এমএটার থাকার কারণে মার্কেট হয়তো এখান থেকে উপরের দিকে যেত, কিন্তু গতকালকে যেতে পারেনি। এই কারণে একটু ফান্ডামেন্টাল নিউজ ছিল, ফান্ডামেন্টাল নিউজের কারণে এই মুভিং অ্যাভারেজটি গতকালকে কাজ করেনি, বাট মার্কেট কিন্তু ডাউনে চলে আসতো। আমি ধরেছিলাম গতকালকে মার্কেট আসবে ঠিক মোটামুটি 45 পর্যন্ত মার্কেট আসবে, কিন্তু মার্কেট 45 না, আরও মার্কেট ডাউনে চলে আসছে। এটা শুধুমাত্র নিউজের কারণে এই ফলটা হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা ব্যাপার আছে, শুধু ওই জিনিসটা দেখলেই যে হবে এমন না। যেমন ধরুন এই যে নিচে যে কিছু কিছু আপনার এই স্টকটিস যে আছে, এটা অনুযায়ী কিন্তু মার্কেট আবার মুভমেন্ট করে। তো এটাকে গতকালকে বেশি প্রাধান্য দেয়নি, কারণ এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে 200 মুভিং অ্যাভারেজের উপরে অনেক দিন ধরেই কিন্তু এখানে ছিল মার্কেট। আর বেশি সময় ধরে যদি কোনো একটা মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে থাকে, সেই মুভিং অ্যাভারেজ ক্রস করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো এই হয়েছে মূলত ব্যাপার, যার কারণে আমি এন্টিটি আপনাদেরকে নিতে বলেছিলাম। আর এই এন্টিটি মানে এই জন্যই বলেছিলাম, আমি অনেকক্ষণ ধরে আমি অ্যানালাইসিস করছিলাম যে মার্কেট অ্যাকচুয়ালি কী হবে, কোথায় থেকে কোন পর্যন্ত মার্কেট যেতে পারে সেজন্য। আর এই যে সেটআপটি আছে, এই সেটআপটি আমি এর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে কিন্তু এই সেটআপগুলো নিয়ে অনেক আগে কিন্তু পোস্ট করা আছে। যদি পাবলিক চ্যানেলে জয়েন করার পর সিগন্যালগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেলে জয়েন করলে আমরা প্রতিদিন $100 করে প্রফিটের টার্গেট করি। $100 প্রফিট হয়ে গেলে আমরা মার্কেট থেকে বের হয়ে চলে আসি। বাট আপনার যদি রিস্ক রেশিওটা যদি আপনার বেশি থাকে, যদি আপনি রিস্কটা বেশি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। আরেকটা বিষয় বলি, যারা ভিআইপি মেম্বার হয়ে আছেন, যারা অলরেডি হয়ে আছেন, তাদেরকে বলি আমি অতি শীঘ্রই আমি একটি মডিউল তৈরি করছি, যে মডিউলে $20 থেকে $50,000 $60,000 পর্যন্ত প্রফিট করার একটা টার্গেট আমরা নেব। এবং আমি সেটা সিগন্যাল অনুযায়ী একদম A to Z গাইডলাইন দেব, এবং আমার সিগন্যাল অনুযায়ী কিন্তু আপনাদের কাজ করতে হবে, সেই অনুযায়ী আপনারা প্রফিটটা করতে পারবেন। যেমন ধরুন আমি এর আগে অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। দেখুন আমি একটু দেখাই, যারা আগের ভিডিওটি যারা দেখেননি তাদের সাথে আমি শেয়ার করি। প্রায় 4 মাস আগের মনে হয় ভিডিওগুলো ছিল, যে $20 থেকে 50,000 বা $52,000 প্রফিট করা যায়। এটা শুধুমাত্র 30 দিন যদি আমরা কঠোর যদি পরিশ্রম করি, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। এবং হাই সেন্টিমেন্টাল আপনাকে কন্ট্রোল করতে হবে সম্পূর্ণ। যদি এই কন্ট্রোলটা যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে করতে পারবেন। তো এখানে এই যে এখানে $20 থেকে 52,000 প্রফিট করার যে একটা টার্গেট 9 মাস আগে আমি দিয়েছিলাম, তারপরেও আরও অনেকগুলো দিয়েছিলাম। কী প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কিন্তু আমি এই ভিডিওগুলোতে কিন্তু আমি আলোচনা করেছিলাম, কীভাবে আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনারা $20 থেকে $52,000 পর্যন্ত আপনারা প্রফিট করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো। তো ভিআইপি চ্যানেলে যারা আছেন তাদের জন্য এটা অনেক বড় ধরনের একটা সুযোগ। আমি যদিও 20 থেকে আমি 52,000 পর্যন্ত করতে পারিনি, আমি সর্বোচ্চ 10,000 11,000 পর্যন্ত করেছিলাম। তো এরপর আমি আবারও নতুন করে এটা টার্গেট নেব, যে $20 থেকে $52,000 পর্যন্ত। এটা একটা মানে মাইল ফ্লক একটা মিশন হতে যাচ্ছে। এটা অতি শীঘ্রই আমি এটা একটা মডিউল তৈরি করে একদম কোন সময় কীভাবে এন্ট্রি নেব, সেন্টিমেন্টালটাকে কীভাবে কন্ট্রোল করব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিআইপি চ্যানেলে কিন্তু আমি দেব। আর অবশ্যই ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা ট্রেডিংয়ের সঙ্গে সংযুক্ত থাকবেন, নিজেকে কন্ট্রোল করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেজ মালার সঙ্গে থাকার জন্য।